সুনামগঞ্জের ছাতকে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শফিকুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম। গতকাল রোববার ৯ মার্চ রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বনগাঁও উত্তরপাড়া মসজিদের সামনে থেকে শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট এলাকায়। থানায় ভুক্তভোগীর করা অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, ছাতক উপজেলার বনগাঁও উত্তরপাড়া মসজিদে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে দারুল কেরাত পড়তে যায় ১৭ বছর বয়সী ওই কিশোরী। কিন্তু গত বৃহস্পতিবার ৬ মার্চ দুপুরে জোহরের নামাজের বিরতির সময় অন্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ করে। তবে মসজিদের ইমাম শফিকুর রহমান ওই কিশোরীকে বিশেষ কাজ আছে বলে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে বললে ওই কিশোরীকে হত্যা করার হুমকিও দেয় ইমাম শফিকুর। পরবর্তী আবারও গত শনিবার ৮ মার্চ আবারও তাকে একই কক্ষে নিয়ে ধর্ষণ করে শফিকুর রহমান। পরে ওই কিশোরী বাড়িতে গিয়ে তার পরিবারকে ঘটনাটি জানায়। গতকাল রোববার বিকেলে কিশোরীর খালা বাদী হয়ে ছাতক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার রাতেই ওই ইমামকে গ্রেপ্তার করে পুলিশ। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুকলেছুর রহমান আকন্দ বলেন, এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম শফিকুরকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ওই কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।